এক গভীর ও ভয়ঙ্কর জঙ্গল ছিল। সেই জঙ্গলের একেবারে মাঝখানে একটি ছোট্ট ঝুপড়িতে একা বাস করতেন বৃদ্ধ আল্লাহর বান্দা আব্দুর রহমান। বছরের পর বছর ধরে সেই ঝুপড়ি হয়ে উঠেছিল তার একমাত্র আশ্রয়। সেই রাতে প্রচণ্ড ঝড়ো বৃষ্টি নেমে এসেছিল। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, যেন কেউ প্রচণ্ড রাগে চিৎকার করে উঠছে। জঙ্গলের চারদিকে গাঢ় অন্ধকার আর ভয়ের সনসনানি। হজরত আব্দুর রহমান দরজা জানালা বন্ধ করে ঝুপড়ির ভিতরে বসেছিলেন, যাতে বাইরের বৃষ্টি ও হাওয়া ভিতরে প্রবেশ করতে না পারে। হঠাৎ টকটক করে দরজায় কেউ আঘাত করল। বৃদ্ধ আল্লাহর বান্দা চমকে উঠলেন। এত ভয়ঙ্কর জঙ্গল, এত গভীর রাতে কে আসতে পারে? সাহস করে দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে এক যুবতী কুমারী। বৃষ্টিতে তার সমস্ত পোশাক ভিজে চুপচুপে। সে অত্যন্ত সুন্দরী ছিল, কিন্তু চোখে মুখে প্রচণ্ড ভয়। বাবা রহমান জিজ্ঞাসা করলেন, এত রাতে এই জঙ্গলে তুমি এখানে কি করছো? মেয়েটি কাঁপতে কাঁপতে বলল, বাবা, আমি পাশের গ্রাম ইসলামপুরের বাসিন্দা। আমার নাম ফাতেমা। আমি খুব ভয় পেয়ে গেছি। তার কণ্ঠস্বর থরথর করছিল। কিছু লোক আমার পিছু নিয়েছে। তারা আমাকে মেরে ফেলতে চায়, আমার সম্ভ্রম লুট করতে চায়। আমি প্রাণ বাঁচাতে এত দূর পালিয়ে এসেছি। দয়া করে আমাকে আশ্রয় দিন। হজরত আব্দুর রহমান তাকে ভিতরে ডেকে নিলেন। তার জন্য মেঝেতে চাটাই পেতে দিলেন এবং একটি ছোট দ্বীপ জ্বালালেন। ঝুপড়ির ভিতরে এখন শুধু দ্বীপের মৃদু আলো আর বাইরে ঝড়ের প্রচণ্ড শব্দ। ফাতেমার চোখে অসীম ভয়। সে কাঁপছিল। সে বলতে শুরু করল, আমি জাফরের কন্যা। আমার মা বাবা আর এই দুনিয়ায় নেই। তাদের চলে যাওয়ার পর মানুষের নজর পড়েছে আমার রূপের ওপর। তারা আমাকে স্পর্শ করতে চায়, আমার দেহকে হাতিয়ে নিতে চায়। হজরত আব্দুর রহমান তার কথাগুলো নীরবে শুনতে থাকলেন। তার মনে হচ্ছিল এই মেয়ে আরও কিছু গোপন করে রেখেছে। এখানে আসা কি সত্যিই কাকতালীয়? বাইরে ঝড়ের তীব্রতা আরও বেড়ে গেল। ঝুপড়ির ভিতরে শুধু দুজন, এক বৃদ্ধ আল্লাহর বান্দা আর এক যুবতী কুমারী। কিছুক্ষণ পর ফাতেমা বলল, বাবা, আমি খুব ভয় পেয়ে গেছি। আজকের রাতটা কি আপনি আমাকে এখানে থাকতে দেবেন? হজরত আব্দুর রহমান তার দিকে তাকালেন। তার চোখে মাসুমিয়াত আর ভয় মিশেছিল। বৃদ্ধ বাবা বললেন, হ্যাঁ বেটি, তুমি এখানে থাকতে পারো। এই ঝুপড়ি তোমারও। ফাতেমা চাটাইয়ের ওপর শুয়ে পড়ল। হজরত আব্দুর রহমান তাকে দেখছিলেন। তিনি নিজেকে সংযত রাখার চেষ্টা করছিলেন, কিন্তু তার মনে এক অদ্ভুত উত্তেজনা জেগে উঠেছিল। বহু বছর ধরে ঘুমিয়ে থাকা অনুভূতি আজ রাতে হঠাৎ জেগে উঠল। হজরত আব্দুর রহমানের অন্তরে এক অজানা হাওয়া বইতে শুরু করল। যৌবনের আকর্ষণ আর এক অচেনা ভালোবাসার জগৎ তার চোখের সামনে ঘুরপাক খাচ্ছিল। তিনি মনে মনে ভাবছিলেন, এই রাত কিভাবে কাটবে? আমি নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করব? তিনি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলেন, কিন্তু ঘুম তার চোখ থেকে বহু দূরে। ভিজে যাওয়া ফাতিমা বারবার তার চোখে ভেসে উঠছিল। হৃদয়ের স্পন্দন ক্রমশ দ্রুত হচ্ছিল। এই অস্থিরতার মধ্যে হঠাৎ একটা কান্নার শব্দ ভেসে এলো। হজরত আব্দুর রহমান চমকে উঠলেন। তিনি তাড়াতাড়ি উঠে ফাতিমার কাছে গেলেন। দেখলেন মেয়েটি কাঁদছে। তিনি নরম স্বরে জিজ্ঞাসা করলেন, আরে ফাতিমা, কি হয়েছে? তুমি কেন কাঁদছ? মেয়েটি হেঁচকি তুলতে তুলতে বলল, আমার সাথে এমন কিছু ঘটেছে যা আমি কাউকে বলতে পারি না। হজরত আব্দুর রহমানের চোখে বিস্ময় ফুটে উঠল। এমন কি কথা যা আমাকেও বলা যাবে না? কোনো রহস্য তুমি লুকিয়ে রাখছ? ফাতিমার কণ্ঠ আরও ক্ষীণ হয়ে এলো। আমি কোনো ভালো মেয়ে নই বাবা, আমি খুব তৃষ্ণার্ত, আমি পথভ্রষ্ট হয়ে গেছি। আর তারপর সে সেই কথা বলে ফেলল, যার পর হজরত আব্দুর রহমানের রক্ত যেন জমে গেল। আমি সাধারণ মানুষ নই, আমি এক বিপথগামী রূহ। হজরত আব্দুর রহমানের শরীর কেঁপে উঠল। পায়ের নিচের মাটি যেন সরে গেল। রূহ? তুমি কি বলছো? আমি কিভাবে এসব বিশ্বাস করব? ফাতিমা নিচের দিকে তাকিয়ে ধীরে ধীরে তার কাহিনী বলতে লাগল। অনেক বছর আগে আমি রানী আয়েশা ছিলাম। এক ব্যক্তি ছিল সুলতান ইব্রাহিম। সে আমাকে বিয়ে করতে চেয়েছিল,
কিন্তু আমি তাকে কখনো ভালোবাসিনি। সে আমাকে পাওয়ার জন্যে কালো জাদু করল। আমি তার জালে আটকে গেলাম, আর সে জোর করে আমার সঙ্গে বিয়ে করে নিল। কিন্তু আমি কখনো তার হৃদয়ের মালিক হতে পারিনি। সে যখন প্রথম রাতে আমার সম্ভ্রমের কথা তুলল, আমি তাকে সেই কাজ থেকে বিরত রাখলাম। সে রোষে উন্মাদ হয়ে গেল। এক রাতে সে আমাকে হত্যা করে ফেলল। মৃত্যুর সময় সে বলেছিল, কোনো মানুষ বা সাধকের সঙ্গে স্বামী স্ত্রীর প্রথম রজনীর সম্পর্ক স্থাপন করবে না। আর বাবা, আমি তখন থেকেই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। এ কথা শুনে হজরত আব্দুর রহমানের হৃদয় আরও জোরে ধুকপুক করতে লাগল। ফাতিমা তার হাত ধরে ফেলল। আমি মিথ্যা বলছি না বাবা, যদি আপনি আজ রাতে আমার সঙ্গে না থাকেন তাহলে আমি চিরকাল এই জঙ্গলে ঘুরে বেড়াবো। তার কোমল হাত হজরত আব্দুর রহমানের শরীর স্পর্শ করতে লাগল। বৃদ্ধের মন আর শরীর দুটোই কেঁপে উঠল। কিন্তু ঠিক তখনই বাইরে থেকে এক ভয়ঙ্কর শব্দ ভেসে এলো, যেন আরও কেউ সেখানে উপস্থিত। হজরত আব্দুর রহমান তৎক্ষণাৎ উঠে ঝুপড়ির বাইরে ছুটে গেলেন। বাইরে গাঢ় অন্ধকার, কিছুই দেখা যাচ্ছিল না। তারপর তিনি ঘুরে ঝুপড়ির দিকে তাকালেন। ফাতিমা নিঃশব্দে দাঁড়িয়েছিল। হঠাৎ এক কালো ছায়া তার সামনে এসে দাঁড়ালো। এক ভয়ঙ্কর কণ্ঠ গম্ভীর হয়ে বলে উঠল, আমি সেই যে এই মেয়েকে তোমার কাছে পাঠিয়েছি। সে সেই ছায়াই ছিল যে কালো জাদুর মাধ্যমে ফাতিমার রুহকে বছরের পর বছর বন্দি করে রেখেছিল। সে উচ্চস্বরে হেসে উঠল আর বলল, হজরত আব্দুর রহমান, তুমি এখন আমার ফাঁদে পড়ে গেছ। তুমি আর রক্ষা পাবে না। হজরত আব্দুর রহমান গভীর শ্বাস নিলেন আর শান্ত কণ্ঠে বললেন, তোমার কালো জাদু আমার ওপর কোনো প্রভাব ফেলবে না। তুমি ভেবেছিলে আমি এক নারীর রূপে বিভ্রান্ত হয়ে পড়ব। না, এটা আমার পথ নয়। এ কথা শুনে ফাতিমার দৃষ্টি নিচে নেমে গেল। তার চোখে লজ্জা ফুটে উঠল। ছায়া আবার গর্জন করে বলল, তুমিও তো মানুষ, তোমারও মুখ। ভেতরেও তো আগুন আছে, তুমি আমার থেকে কিভাবে বাঁচবে? হজরত আব্দুর রহমান চোখ বন্ধ করলেন আর আকাশের দিকে তাকালেন। কিছুক্ষণ নীরব থাকার পর বললেন, আমি নূরের পথ বেছে নিচ্ছি, তোমার অন্ধকারের পথ নয়। ফাতিমার চোখে অশ্রু চলে এলো। সে ভাবতে লাগল, আমি কি সত্যি এ কাজ করতে যাচ্ছিলাম? আমি কি কোনো সৎ মানুষকে আমার ফাঁদে ফেলতে চলেছিলাম? হজরত আব্দুর রহমান নম্র স্বরে বললেন, ফাতিমা, তুমি নিজের অন্তরের দিকে তাকাও। তুমি কি এটাই হতে চাও? আমি কখনো কোনো নারীর প্রতি খারাপ দৃষ্টিতে তাকাইনি, তাহলে তুমি কেন আমার সম্মান নষ্ট করতে চাইলে? ছায়া উচ্চস্বরে হাসল, অনেক দেরি হয়ে গেছে বাবা, এখন আর কিছু হবে না। কিন্তু ততক্ষণে ফাতিমার চোখে এক নতুন আলো জ্বলে উঠেছিল। সে ধীর কণ্ঠে বলল, আমি জানি না সঠিক কি আর ভুল কি। আমার শুধু মুক্তি চাই, শান্তি চাই, পরিত্রাণ চাই। হজরত আব্দুর রহমান বললেন, তোমাকে তোমার রুহের জন্য নয়, তোমার অস্তিত্বের জন্য লড়াই করতে হবে। এই যুদ্ধ এখন তোমার নিজের। ফাতিমা গভীর নিঃশ্বাস নিল। এখন সে আর ভয় পাচ্ছিল না। সে ছায়ার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, এটা আমার লড়াই, এখন আমি নিজেই এটা লড়ব। সে চোখ বন্ধ করল, দুই হাত উঁচু করল আর ছায়ার দিকে এগিয়ে গেল। যেই তার হাত ছায়াকে স্পর্শ করল, তীব্র ঝড় উঠল, অন্ধকার কেঁপে উঠল। ছায়া ছটপট করতে লাগল, আর্তনাদ করতে লাগল। কিন্তু ততক্ষণে ফাতিমার রুহ জেগে উঠেছে। সে পূর্ণ শক্তি দিয়ে ছায়াকে নিশ্চিহ্ন করে দিল। চারদিকে শান্তি ছড়িয়ে পড়ল। যখন ফাতিমা চোখ খুলল, তখন সামনে হজরত আব্দুর রহমান তার দিকে এগিয়ে এলেন আর বললেন, আমার থেকে একটা মহাপাপ হতে চলেছিল, আপনি আমাকে থামিয়েছেন, আপনি আমাকে আবার মানুষ বানিয়েছেন। হজরত আব্দুর রহমান মৃদু হেসে বললেন, এখন তুমি মুক্ত, যাও, নতুন করে জীবন শুরু করো। ফাতিমা মাথা নত করল, চোখে অশ্রু নিয়ে সে চিরতরে সেই জঙ্গল থেকে বেরিয়ে গেল। এখন তার রুহ সম্পূর্ণ মুক্ত। বন্ধুরা, আমাদের এই গল্পটি আপনাদের কেমন লাগলো এটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এমন আরও গল্প দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।